আমি সুদেশনা গুপ্ত। আমার দুদিন আগে আমার খুব একটা রেসপিরেটরি ডিস্ট্রেস হয়েছিল, একটা ব্রিদিং প্রবলেম হচ্ছিল। তো আমি রাত্রির বেলায়, তখন 1:30 বাজছে, তখন কোথায় যাবো, তখন আমরা একটা সিচুয়েশনে ছিলাম। তো আমরা ইউজুয়ালি অ্যাপোলোর কথা ভাবছিলাম সেই সময়। তখন আমি এই রাস্তা দিয়ে আমি আমার কলেজে, আমি আই এম ওয়ার্কিং, তো আমি এই কলেজে যাই এই রাস্তা দিয়ে। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, আমি অনেকদিন ধরে দেখছি যে সঞ্জীবনী বেশ ভালো, আগে যেরকম ছিল যেন মনে হচ্ছে বেশ বেটার হচ্ছে, আমার মনে হয় তুমি কাছাকাছি বাড়ির সামনেই দিয়ে দাও। কারণ আমাদের বাড়িটা ঠিক মদনমোহন তলাতে আছে, এটা বাগবাজারে 5 মিনিটস ডিস্টেন্সে। তো আমরা এখানে প্রথম এসেছি, তখন আমার অ্যাডমিশনের ডক্টর অমরনাথ বসাকের আন্ডারে আমি অ্যাডমিট হলাম। প্রথমে তো আইসিসিউতে আমি অ্যাডমিটেড ছিলাম, তারপরে একদিনের মধ্যেই উনি আমাকে কেবিনে করে দিলেন। আমার একটা আইডিয়া ছিল যে মানে খুব একটা সেরকম আমি মানে সেরকম দিয়ে পাবো না সঞ্জীবনীতে এসে, বা ঠিক আছে ইনিশিয়াল একটা ট্রিটমেন্ট দিয়ে ওনারা ছেড়ে দেবেন বা কিছু। বাট আমার এই আইডিয়াটা একটা মানে একদম মানে রং ছিল। যখন আমি এলাম আইসিসিউতে, আই ওয়াজ ওয়েল অ্যাটেন্ডেড, যারা করেছেন। আর আইসিসিউ তো এমনিতে খুব সিরিয়াস পেশেন্টসরা থাকে, সেখানে আমি ছিলাম। কিন্তু আমার যা ট্রিটমেন্ট ওখানে পাওয়ার ওনারা দেওয়ার পরই ওনারা ফিল করলেন যে না, আমরা আপনাকে বেটার, আমরা ওনাকে কেবিনে ট্রান্সফার করে দিই। কেবিনে এসে আমার মানে কেবিনটা দেখেই দ্য ফিল গুড ফ্যাক্টর যেটা কাজ করলো, মানে ইট ওয়াজ রিয়েলি, আই ওয়াজ মানে দেখেই যে পুরো খোলা আকাশ, পুরো একদম মানে নিট অ্যান্ড ক্লিন, ইভেন দ্য অ্যাটেন্ডেন্স, তারা টিপ-এট টোজ, দে আর অ্যাটেন্ডিং দ্য পেশেন্ট, মানে ওইটা দিয়েই আমার খানিকটা মানে অসুবিধা যেটা ছিল অনেকটা ঠিক হয়ে গেছে। তো আজকে 2 দিন হয়ে গেছে, একদিন অবজারভেশনে রেখেছিলেন ডক্টর, বাট নাও আই এম ফাইন। এবারে আমার হয়তো ডিসচার্জ আজকে হয়ে যাবে, বাট আই এম রিয়েলি ভেরি ভেরি স্যাটিসফাইড উইথ দ্য কাইন্ড অফ সার্ভিস, দ্য কাইন্ড অফ everything. I'm really very satisfied.